আজকে 20শে জানুয়ারি খুবই আনন্দের দিন। আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের আজকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ম্যাডাম প্রফেসর ডক্টর শ্রীমতী পণ্ডিত, অ্যাসোসিয়েট প্রফেসর, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপিকা। উনি আজকে কলেজের ইনচার্জে আছেন এবং আজকে আমাদের বুক এক্সিবিশন শুরু হচ্ছে। এই বুক এক্সিবিশনের বিশেষ গুরুত্ব হচ্ছে যে আমরা যখন দেখছি যে কিছু কিছু বই হয়তো স্টুডেন্টরা, ভালো বই আছে, কোর রেফারেন্স বুক আছে বা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির উপর বই আছে, কিন্তু স্টুডেন্টরা হয়তো সেগুলো দেখতে পাচ্ছে না বা জানতে পারছে না। এক্সিবিশনের মাধ্যমে সেই বইগুলো কিন্তু তাদের সামনে তুলে ধরার জন্যই কিন্তু আমরা প্রত্যেক বছর এই ধরনের বুক এক্সিবিশন করে থাকি। এবছরও আমরা করছি, যেহেতু জানুয়ারি মাস, আমাদের পরমহংস যোগানন্দের জন্মদিন 5 জানুয়ারি, 12ই জানুয়ারি হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন। এই দুজন বিশিষ্ট ব্যক্তির উপর আমাদের ডিসপ্লে থাকছে লোকাল হিস্ট্রি বা স্থানীয় ইতিহাসের উপর কালেকশন, থাকছে কেরিয়ার অ্যাডভান্সমেন্ট যেটা স্টুডেন্টদের জন্য খুবই উপযোগী, এবং সেই সঙ্গে থাকছে কিছু বিশেষ কোর রেফারেন্স বুক যেগুলো স্টুডেন্টরা হয়তো আছে আমাদের কলেজে কিন্তু স্টুডেন্টরা জানতে পারে না বা ব্যবহার হয় না, সেগুলো আমরা ডিসপ্লেতে রেখেছি। এখন আমাদের ফিতে কেটে আজকের এই বুক এক্সিবিশন যোগদাস সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রাউন্ড ফ্লোরে উদ্বোধন করছেন প্রফেসর ডক্টর শ্রীমতী পণ্ডিত, অ্যাসোসিয়েট প্রফেসর, বাংলা ও সাহিত্যের বিভাগীয় অধ্যাপিকা এবং আজকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। ম্যাডাম প্লিজ। ফিতে কেটে আমরা গ্রাউন্ড ফ্লোরে প্রবেশ করলাম। এখন আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডক্টর শ্রীমতী পণ্ডিত, বিভাগীয় অধ্যাপিকা, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, অ্যাসোসিয়েট প্রফেসর। আছেন ডিপার্টমেন্টাল হেড, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, প্রফেসর ডক্টর মৃণাল কান্তি দে মহোদয়, এবং আছেন আমাদের লাইব্রেরিয়ান ডক্টর আশিস মাইতি। আমরা এখন এই বুক এক্সিবিশন যে হয়েছে, কি কি বিষয় হয়েছে সেটা বললাম। এখন ম্যাডাম এই এক্সিবিশন সহ আরো ছাত্রছাত্রী এবং যারা আসবে বা আমাদের যারা ফ্র্যাটার্নিটি অব দ্য যোগদাস সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ে যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখবেন। আজ 20শে জানুয়ারি 2025 আমাদের যোগদাস সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি, যেটা কেন্দ্রীয় গ্রন্থাগার, সেখানে পুস্তক প্রদর্শনীর একটি ব্যবস্থা করা হয়েছে। সেখানে উপস্থিত রয়েছেন আমাদের দুজন লাইব্রেরিয়ান রয়েছেন, সত্য সাহুবাবু রয়েছেন, আমাদের আশিস মাইদেবু রয়েছেন, এবং ফিলোসফি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান রয়েছেন মৃণাল কান্তি দে মহাশয়, এবং আমাদের সামনে রয়েছে আমাদের প্রিয় ছাত্রছাত্রী। প্রত্যেকের উদ্দেশ্যে একটি ভালো উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে। একটি শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, এবং সেটা শিক্ষা প্রতিষ্ঠান বলছি, সেই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যদি বই এই বিষয়টির সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ না রাখি, তাহলে কিন্তু আমাদের শিক্ষা অসম্পূর্ণ থেকে যাবে এবং শিক্ষাটা আমাদের মিথ্যে কোনো পথ দেখাবে। তাই প্রতিটি ছাত্রছাত্রীরই প্রয়োজন তার নিজের বিষয়, অর্থাৎ যে বিষয় নিয়ে সে পড়াশোনা করছে সেই বিষয় যেমন জানবে, তেমনি যেখানে পড়াশোনা করছে, অর্থাৎ এই পালপাড়া কলেজে পড়াশোনা করছে, সেই পালপাড়া কলেজের ইতিহাস কিংবা কলেজ যেখানে অবস্থান করছে তার ভৌগোলিক, তার ঐতিহাসিক সমস্ত কিছু জানা, তার মানুষজনকে জানা আমাদের কিন্তু এটা দায়িত্ব, এবং এই জানাটাকে আরো অগ্রগতি দিতে হবে, আরো অগ্রসর হবে আমাদের জানার পথটা। তাই প্রত্যেকেরই, আমরা ফেসবুক করি, তাই তো ফেসবুক আমরা করব, একদম বাদ দেবো আমার নয়, আমরা এই সময়ের মানুষ, সময়ের সঙ্গে আমাদের তাল মিলিয়েও চলতে হয়, কিন্তু সময়ের থেকে আমরা পিছিয়ে না থেকে বরং আরো একটু অ্যাডভান্স হব। ফেসবুকের সঙ্গে সঙ্গে আমাদের এই এখানে যে একটা সেন্ট্রাল লাইব্রেরিতে অনেক বইয়ের মাঝে তোমরা রয়েছে, এটাকে অন্তস্থ না করতে পারলে আমাদের শিক্ষাটা মিথ্যে হয়ে যাবে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত, আমরা প্রতিদিন যেমন আমাদের পোশাকে আমরা নিজেদের সাজিয়ে নিই, ছাত্রছাত্রী সেজে উঠবে, তার সবচেয়ে বড় সাজ হবে, বড় সজ্জা হবে, তার সঙ্গে বই থাকবে, তার মগজে থাকবে, তার মননে থাকবে বইয়ের চিন্তা ভাবনা। তোমরা দেখছো কি সুন্দর সাজানো রয়েছে, বিশ্বপথিক বিবেকানন্দ রয়েছে এখানে, আমাদেরই বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর। তাই এদের না জানলে শুধু আমরা একটা বিষয় নিয়ে এগিয়ে যাবো এরকম নয়, আমাদের সব বিষয়েই অজানাকে জানতে হবে, তাই না? অজানাকে না জানলে আমাদের ভয় বেড়ে যায়, আমরা সাহসী হব,
আমরা বীর হয়ে উঠবো। আমাদের যা কিছু ভালো গুণগুলো কিন্তু সবচেয়ে বড় জায়গা হচ্ছে বই। আমরা একটা কথা আছে না, ভুখা মানুষ ধরো বই, ওটা তোমার হাতিয়ার। যারা শিক্ষিত মানুষ তারা সরাসরি ঢাল তলোয়ার নিয়ে কারোর সঙ্গে যুদ্ধ করবে না কিংবা ঝগড়াঝাটি করবে না। বই হবে তার প্রধান অস্ত্র, বই আবার হবে তার সবচেয়ে ভালো বন্ধু, তাই তো? ছাত্র বন্ধু আমরা ছিল আমাদের ছোটবেলা, ছাত্রের বন্ধু কোনটা? একটা বই। ফলে প্রত্যেকটি মানুষের যদি বই বড় বন্ধু হয়ে ওঠে, তাহলে তার আর দীনতা থাকে না। কিংবা যদি দীনতা থাকে, আমাদের সে কথা আছে, হতে পারি দিন তবু নহি মোরা হীন। আমরা হীন হব না, আমাদের মধ্যে দারিদ্র থাকবে, আর্থিক দারিদ্র থাকবে, কিন্তু যারা যত বেশি বই পড়বে না, তারা তত অন্তরে ঐশ্বর্যময় হয়ে উঠবে, তারা অন্তরে শক্তিশালী হয়ে উঠবে। প্রত্যেকেই ভীষণভাবে বই পড়াশোনা করো। তোমাদের অবসর সময় বন্ধুদের নিয়ে এসে একা একা আসতে হবে এমন নয়। এত সুন্দর একটি পরিবেশ, আগে এই পরিবেশগুলো আমাদের কলেজে ছিল না। মানে লাইব্রেরি এত সুন্দর করে সাজিয়ে একটা বই পড়ার জন্য আমাদের কিন্তু একটা সুন্দর একটা পরিবেশ লাগে। তোমরা প্রত্যেকেই জানো, ঘরে কিন্তু আমরা কম বেশি টুকটাক কাজ করি, তাই তো? আমরা ঝগড়াঝাটি করতে করতে একটি হাঁড়ি মাজতে পারি, কড়া মাজতে পারি, আমরা ধান কাটতেও পারি। কিন্তু তোমার যদি কারুর উপর একটা রাগ আসে কিংবা দুঃখ চলে আসে না মনের মধ্যে, যখন তুমি যখন অশান্ত ঘটবে, তখন বইয়ের ভেতরের পার্ট গুলো তুমি মগজে বা তোমার মননে নিতে পারবে না। সেই জন্য এটা সবচেয়ে শক্ত, আর এই জন্য এটা সবচেয়ে বেশি ভালো। এত কঠিন পথ বলেই এত ভালো। যা কিছু ভালো তাকে সহজে আমরা আত্মস্থ করতে পারি না, কিন্তু প্রতিদিন, আমি একটি কথা বলি, নিয়মিত এবং পরিমিত পড়াশোনা করো, দেখবে একদিন তোমরা তোমাদের ভালো একটা লক্ষ্যে তোমরা পৌঁছে যাবে। ওই দেখো, পুস্তকের প্রাচীর প্রাচারে দিন রাত্রি আর স্বাস্থ্য করিতেছে ক্ষয়। কারা? যারা পড়াশোনা করে। কেন পড়াশোনা করে তারা? পৌঁছেতে তোমার দ্বারের সম্মুখে লেখনীরে করিয়াছে সোপান সমান। তোমরা প্রত্যেকেই লেখনী এবং বইকে তোমরা সিঁড়ি করে নাও, দেখবে একদিন তোমাদের সমস্ত রকম ভালো দিকের উত্তরণ হবে, তোমরা আদর্শ মানুষ হয়ে উঠবে। বই আমাদের পারে মনুষ্যত্ব জাগিয়ে তুলতে, আমাদের প্রকৃত মানুষ করে তুলতে। তাই আমাদের প্রত্যেকটি প্রিয় ছাত্রছাত্রীকে বলছি, তোমরা প্রতিদিন, কলেজে তো ক্লাস প্রতিদিন একদম যে প্রতিদিন শিডিউল মেনে হবে এমন নয়, প্রতিটি প্রতিষ্ঠানেই হয়, কলেজ প্রতিষ্ঠানে যেই অবসর সময় পাবে, ক্যান্টিনে যেমন খেতে যাও, আমাদের এমন কোনো আড্ডা হবে যে আড্ডা থেকে আমরা ভালো শিক্ষা পাবো। সেই আড্ডাটা তোমাদের হোক বইয়ের সাথে, এবং বইকে বন্ধু করো, বাকিরাও বন্ধু হয়ে উঠবে তখন। ধন্যবাদ, সবাই ভালো থাকো। উনি সুন্দরভাবে উপস্থাপন করলেন আমাদের কাছে এই বুক এক্সিবিশনের উদ্দেশ্য, বই পড়ার উদ্দেশ্য, বই যে পড়া যে একটা মহৎ কাজ বা পাঠক হওয়া যে মহৎ কাজ, সেটা উনি সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। একটা কথা আরেকটা ছোট করে বলে দিই, স্থানীয় ইতিহাসের উপর বই আছে, ম্যাডামেরও কিন্তু একটা লেখা বই আছে, সেটাও কিন্তু ডিসপ্লেতে আছে। তোমরা অবশ্যই সেটাকে পড়ো এবং দেখো। ম্যাডাম যেটা উল্লেখ করতে চাইলেন, অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন বলছে যে শুধু বিশ্বকে আমরা জানবো, ঠিক আছে, বিশ্বকে জানার সঙ্গে সঙ্গে আমার নিজের জায়গাকে জানতে হবে, যাতে আমরা থিঙ্ক গ্লোবালি ডু লোকালি, অর্থাৎ বিশ্বের সমস্ত কিছুর সঙ্গে তুলনা করে আমার জায়গাতে কি কম আছে সেটাকে আমরা এনরিচ করব, সেখানে আমরা সেটা করার চেষ্টা করব। তাহলে দেখবো আমরাও একদিন বিশ্ব পর্যায়ে পৌঁছতে পারবো। পালপাড়া যোগদা সৎসঙ্গ মহাবিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার এই বুক এক্সিবিশনের মাধ্যমে ছাত্রছাত্রী সহ সমস্ত ফ্র্যাটার্নিটির উদ্দেশ্যে একটাই কথা, যে এর মাধ্যমে আমরা যদি নিজেদেরকে কিছুটা ওই পথে নিয়ে যেতে পারি বা ওই পথে ভাবতে পারি, তাহলে আমাদের লোকালি যেসব জায়গাগুলো আছে সেগুলো উন্নত হবে, ছাত্র সমাজ উন্নত হবে, আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট হবে, এবং আমরা একদিন আরো ভালো জায়গায় পৌঁছতে পারবো। বিশ্বে কোনো হানাহানি কাটাকাটি এগুলো থাকবে না, যেটা ম্যাডাম বিশেষ করে উল্লেখ করলেন। বই পড়লে কিন্তু দেখবে এগুলো সবগুলোই আমরা এই গুণাবলীগুলি আমাদের মধ্যে অ্যাচিভ করতে পারবো, অর্থাৎ আমরা এই গুণগুলো নিজের মধ্যে দেখবে অটোমেটিক্যালি আসবে। সবাই চেষ্টা করো একটু একটু করে, একদিনে অনেক বেশি পড়তে হবে এমন নয়, একটু একটু করে চেষ্টা করবো যাতে 10 মিনিট, 1 ঘন্টা, আধ ঘন্টা অবশ্যই পড়তে পড়তে নিয়মিত পড়লে দেখবে সেটা হবে। যেমন পরিমিত আহার আমরা নিই, স্যারাসমিকে পরিমিত আহার আমরা গ্রহণ করি এবং আমরা সুন্দর সুস্থ থাকি, ঠিক সেরকম ভাবে প্রত্যেক দিনই আমাদের পরিমিত ভাবে পড়লে কিন্তু আমরা আরো ভালো জায়গায় যেতে পারবো এবং আমাদের আরো ভালো হবে। সবাইকে ধন্যবাদ। যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ের লাইব্রেরিতে আজকে যে বুক এক্সিবিশন হচ্ছে, এই এক্সিবিশনে
যারা উপস্থিত আছেন আমাদের কলেজের পক্ষ থেকে, আজকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর শ্রীমতী পণ্ডিত, আমার পাশেই রয়েছেন ফিলোজফি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মৃণাল কান্তি দে, স্বয়ং লাইব্রেরিয়ান রয়েছেন শ্রী সত্যব্রত সাহু, এখানে আশিস মাইতি আছেন লাইব্রেরিয়ান, আমাদের মহামায়া সামন্ত, বনমালী খাটুয়া, এবং যিনি লাইব্রেরি এই ঘরটাকে সুন্দর করে সবসময় সাজিয়ে রাখেন আমাদের সকলের স্নেহের শ্রী বিশ্বজিৎ সাহু। সবাইকে যথাযোগ্য সম্মান জানাই এবং সবথেকে বেশি সমাদর জানাই আমার প্রিয় ছাত্রছাত্রীদের যারা আজকে এখানে উপস্থিত হয়েছে। এবং লাইব্রেরি কক্ষ এমন একটা জায়গা, আমাদের মনে হয় যে কলেজের মধ্যে সবথেকে পবিত্রতম জায়গা হচ্ছে কলেজের গ্রন্থাগার। এটা তীর্থক্ষেত্র বলা যেতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কথা বলেছেন লাইব্রেরি নিয়ে। যাই হোক, আজকে এখানে উপস্থিত থাকতে পেরে খুব আনন্দ হচ্ছে। এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এই উদ্যোগের পেছনে একটা কার্যকরী ভূমিকা তো আছেই গ্রন্থাগারিক মহোদয়ের, যারা যে দুজন রয়েছেন, এবং গ্রন্থাগারের সঙ্গে যুক্ত যারা, তারা সকলে মিলে এই প্রোগ্রামটা করছেন। এদের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে যে ছাত্রছাত্রীরা যাতে লাইব্রেরির দিকে তাদের মনোযোগ বৃদ্ধি পায়। তোমাদের সকলেই লাইব্রেরিতে আসো, বই নাও, এটা ঠিক আছে, কিন্তু অনেক সময় শুধু প্রয়োজনীয় বইটাই নিয়ে তোমরা চলে যাও। কিন্তু এই লাইব্রেরির মধ্যে জ্ঞানের এত ভান্ডার ছড়ানো আছে চতুর্দিকে, তার বিশেষ কয়েকটি দিককে বেশি করে দেখানোর একটা চেষ্টা করা হয়েছে এখানে। তোমরা তাকালেই এই টেবিলগুলোতে দেখতে পাচ্ছ যে স্বামী বিবেকানন্দের উপর অনেক বই আছে। এই যে আমি একদম সোজা দেখতে পাচ্ছি যে বইটা, চিন্তানায়ক বিবেকানন্দ, এগুলো এক একটি অমর গ্রন্থ, অবিশ্বাস্য বিবেকানন্দ। আমি দুবার পড়েছি এই বইটা, শঙ্করের লেখা, এবং যারা লেখাপড়া করেন তাদের কাছে তো এগুলো অপরিহার্য। যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত নন, তোমরা ভাবলে অবাক হয়ে যাবে। আমার বাড়িতে একজন এসেছিলেন, ব্যবসা করেন, তাকে আমি বললাম যে আমার টেবিলে বইটা দেখে উনি বললেন যে এই বইটাতে কি আছে। দিয়ে আমি বললাম যে আপনি একবার নিয়ে দেখুন না। তিনি বইটা পড়ে মুগ্ধ হয়ে গেছিলেন। মানে আমরা বলতে চাইছি কথা যে এত তথ্য ছড়ানো আছে এসব বইগুলোতে, যেটা জীবনকে পাল্টে দিতে পারে। শুধু সিলেবাস কেন্দ্রিক লেখাপড়া করলে তো হবে না, তার সাথে সাথে সিলেবাসের বাইরে মানুষ হওয়ার জন্য লেখাপড়া করাটা তার থেকে বেশি জরুরি। আজকে যে তিনটে বিশেষ আইটেম দেখানো হচ্ছে এখানে, একটা হচ্ছে স্বামী বিবেকানন্দের উপরে, আর ঋষি বঙ্কিমচন্দ্রের উপরে, আর লোকাল হিস্ট্রির উপরে, আঞ্চলিক ইতিহাসের উপরে, এই তিনটেকে বেশি করে হাইলাইট করা হয়েছে। তো স্বাভাবিকভাবে এই তিনটি বিষয়কে কেন হাইলাইট করা হলো তার তো নির্দিষ্ট কারণ আছে। বিবেকানন্দের ব্যাপার তো জানো যে তিনি মাত্র 39 বছর 5 মাস 24 দিন বেঁচে ছিলেন, কিন্তু তিনি যে জীবন আমাদের দিয়ে গেছেন, অনন্ত যুগ যুগ ধরে তাকে অনুকরণ করেও মানুষ শেষ করতে পারবে না। আর ঋষি বঙ্কিমচন্দ্র, তার সম্পর্কে আমরা যত বেশি জানবো, আমাদের জাতিবোধ, আমাদের মানব সত্তা তত বেশি উৎকর্ষের পথে অগ্রসর হবে। আর আঞ্চলিক ইতিহাস, অনেক সময় এখানে ইতিহাসের ছাত্রছাত্রীরা আছো বা সবাই আছো, তুমি যে গ্রামে জন্মেছো, তোমার যে এলাকায় তোমার যে বসবাস, সেই এলাকার ইতিহাস আছে। তোমার পাশে যে দেব মন্দির আছে, তোমার পাশে যে মানুষ কুটির শিল্প, হাতের কাজ করেন যারা যুগ যুগ ধরে, তারা লেখাপড়া তো করেননি, অনেকে শাঁখের কাজ করেন, হাতের হস্তশিল্পের কাজ করেন, অনেকে মুখে মুখে গান করেন, নাচ করেন, তারা হয়তো যুগ যুগ ধরে এটা করে আসছেন, তাদের যে ঐতিহ্যের পথে সেটা চলছে, কিন্তু প্রশিক্ষিত তারা নন সেইভাবে। অথচ তাদের মধ্যে কি অসম্ভব প্রতিভা আছে। প্রত্যেকটি অঞ্চলের নিজস্ব ইতিহাস আছে, সেই ইতিহাসের গরিমা আছে। কিন্তু আচ্ছা আচ্ছা, আমরা ভুলে যাই সে কথা। আমরা মনে করি ইতিহাস মানে রাজা বাদশাদের ইতিহাস, ইতিহাস মানে ইউরোপের ইতিহাস, নেপোলিয়নের যুগ, হিটলারের যুগ, বা আমাদের দেশে আকবরের শাসন ব্যবস্থাই হলো ইতিহাস। কিন্তু না, আমাদের অঞ্চল ভেদে যে ইতিহাস সেটা খুবই গুরুত্বপূর্ণ। তাকে রিজিওনাল হিস্টোরি বলা হয় বা লোকাল হিস্টোরি। আমাদের লাইব্রেরির পক্ষ থেকে সেই আমাদের যে পটাশপুর, ভগবানপুর, সবং, এই সব এলাকার বা 2 মেদিনীপুরের অঞ্চল ভিত্তিতে নানা ধরনের গ্রন্থ লেখা হয়েছে। সেই গ্রন্থগুলোকে কালেক্ট করা হয়েছে। এই গ্রন্থের মধ্যে তুমি যে গ্রামে থাকো তার নামও দেখতে পাবে। দেখবে এখানে একটা স্থান নাম সমীক্ষা বলে একটা বই আছে, মেদিনীপুরের স্থান নাম। তো হ্যাঁ, বঙ্কিম বিহারী মাইতি আমাদের দাঁতনেরই মানুষ, তিনি দাঁতনে মারা গেছেন কয়েক বছর আগে। কি অসম্ভব কাজ করে গেছেন। এক একটা গ্রামে মেদিনীপুরের স্থান নাম এবং বইটার নাম। সেখানে প্রত্যেকটা গ্রামের, ধরো তুমি যে একটা গ্রামে থাকো, এই পালপাড়া একটা গ্রাম, এই গ্রামের নামটা পালপাড়া হলো কেন? তুমি যে গ্রামে থাকো সেই গ্রামের নামটা এমনি হয়নি, তারও একটা ইতিহাস আছে, তার একটা নৃতাত্ত্বিক প্রেক্ষাপট আছে, ভৌগোলিক
একটা পরিমণ্ডল আছে। গ্রামটির নাম গড়ে ওঠার পেছনে সেকালের যে মানুষ যারা ছিলেন তারা এই গ্রামের নাম কেন এইভাবে রাখলেন, পটাশপুর নামটা কেন হলো, তার ইতিহাস আছে, সেটা জানতে হবে। আমরা অনেক সময় জানি না, আমরা দূরের দিকে তাকাই, নিজের কাছের জায়গাটা সম্পর্কে আমরা জানতে আগ্রহী নই অনেক সময়, কিন্তু সেটা জানতে হবে, জানাটা খুব জরুরি, তাই না? তুমি তোমার পরিবারের কথাটা জানবে না, বড় বড় রাজ পরিবারের কথা জানতে যাবে, এটা তো হয় না। দুটোই জানতে হবে। আর যেটা বলবার কথা, লাইব্রেরিয়ান স্যার যেটা বলে দিলেন এখানে, যে আমাদের এই যে পেছনে দেখো পরমহংস যোগানন্দ, তিনি সমগ্র বিশ্বে বন্দিত পূজিত একজন স্বামীজি, একজন গুরু, তিনি পরম গুরু একজন। তিনি আমাদের প্রচুর শিক্ষা দেওয়ার মতো তার বই রেখে গেছেন। সব থেকে উল্লেখযোগ্য বই, গোটা পৃথিবীতে যে বইটা সব থেকে বেশি করে চলে সেটা হচ্ছে যোগী কথামৃত, বাংলায় অটোবায়োগ্রাফি অফ যোগী ইংরেজিতে, আর বাংলায় বইটার নাম হচ্ছে যোগী কথামৃত। ওটা লাইব্রেরিতে আছে এবং তাকে নিয়ে অনেক বই আছে, তার নামেই আমাদের কলেজ। তুমি যে কোনো জায়গায় একটা ইন্টারভিউ দিতে যাবে, এখান থেকে পাশ করে তুমি বলো তুমি কোন কলেজের স্টুডেন্ট, বলে যোগদা সৎসঙ্গ পালপড়া মহাবিদ্যালয়। এটা শুনলেই তোমাকে প্রথম বলবে তোমরা কি জানো এই যোগদা সৎসঙ্গের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পরমহংস স্বামী যোগানন্দ সম্পর্কে তুমি কি জানো? মানে কাজে, ব্যক্তিগত ব্যবহারিক কাজে, চাকরির কাজে এখানেও লাগবে, আর নিজের জীবনের ক্ষেত্রে যে কি লাগবে, যে অনুসরণ করবে সে বুঝতে পারবে। বুঝতে পারছো? ভারতবর্ষের যিনি একজন শ্রেষ্ঠ রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, তার সংগ্রহের ভান্ডারে এই বই ছিলেন। তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে বিরাট কোহলি, তোমাদের যে ফেভারিট ক্রিকেটার, তিনি কিন্তু এই আমাদের পরমহংস স্বামী যোগানন্দের তার যে মেডিটেশন সিস্টেম, তার যে ক্রিয়া যোগ, সেটা সম্পর্কে তিনি অবহিত এবং সেটা করে থাকেন, যার জন্য এত মাথা ঠান্ডা করে মাঠে ব্যাটিংটা করতে পারে। বুঝতে পারছো? এইসব মানুষ আমাদের এই কলেজ যার নামে, তাকে ফলো করে তারা, বা রজনীকান্ত সাউথের যিনি সব থেকে বিখ্যাত একজন স্টার, সিনেমা স্টার, ফিল্ম স্টার, তারাও এই যোগানন্দের ভক্ত। অথচ আমরা এই কলেজে যারা পড়ি, আমরা যোগানন্দ সম্পর্কে খুব একটা বেশি আমরা আগ্রহ বোধ করি না, তার কারণ আমরা জানি না বলে। তাই গ্রন্থাগারিক মহোদয় এটা খুব একটা ভালো কাজ করেছেন, যে ছাত্রছাত্রীরা যাতে বুঝতে পারে পরমহংস স্বামী যোগানন্দ কে, তার জীবন কি, তার বাণী কি, এগুলো সম্পর্কে যদি আমরা জানতে পারি। এটা ভালো লাগছে যে কথা শোনার থেকেও ইম্পর্ট্যান্ট হচ্ছে ওরা বইটা যে হাতে নিয়ে দেখছে, এইটাই তো কাজ। কথা তো অনেক শোনা হয়, আমরা চাই যে আমার 5টা ছাত্র 10টা ছাত্র যদি এর মাধ্যমে উপকৃত হয়ে কিছু বইয়ের দিকে তাকায়, বইগুলোকে দেখে, উল্টে পাল্টে দেখে, আমাদের ভালো লাগে। তো এখন তো অনেককেই দেখি লাইব্রেরিতে বসে পুরো ঘর ভর্তি ছেলে মেয়ে থাকে অনেক সময়। এখন আগে আসতো না কিন্তু লাইব্রেরিতে ছেলেমেয়েরা, এখন অনেক প্রবণতা বেড়েছে। এটা আমরা এই দিক দিয়ে তো রাস্তাঘাটে দেখি, আমরা কলেজ ক্যাম্পাসে ঢুকলেই বুঝতে পারি যে কলেজে কোথায় কি হচ্ছে। অনেক ছাত্রছাত্রী, কেউ কেউ তো লাইব্রেরি ছেড়েই যায় না, এটাও দেখা গেছে। তবে এটা অনেকের ক্ষেত্রে যেমন ঠিক, অনেকের ক্ষেত্রে ঠিক নাও। তার কারণ অনেককে বাইরে দেখা যায় লাইব্রেরিতে আসতে চায় না, লাইব্রেরিতে বইয়ের প্রতি আগ্রহী হয় না, বা যেটা বলা হয়েছে সিলেবাসের বই, সেইটার দিকে শুধু তাকায়। আজকের এই এক্সিবিশনে আমার কথা এখানেই শেষ করছি বলে, যে এই এক্সিবিশন তোমাকে এটা বলছে যে লাইব্রেরিতে তোমার প্রয়োজনীয় সিলেবাস কেন্দ্রিক যেমন বই আছে, তেমনি জীবন গঠনের জন্য অনেক বই আছে, নিজের চরিত্র গঠনের জন্য, নিজের দেশবোধ জাগ্রত করবার জন্য, দেশপ্রেম জাগ্রত করবার জন্য এবং মানুষ হয়ে উঠবার জন্য প্রচুর বই লাইব্রেরিতে আছে। এবং যদি তুমি বলো যে কর্মক্ষেত্রে যাওয়ার জন্য, তোমার চাকরিমুখী যে জীবন সেটাকে গড়ে দেওয়ার জন্য এখানে বই আছে, পত্রপত্রিকা আছে, রেগুলার লাইব্রেরি পেছনে কলেজ কর্তৃপক্ষ, বিশেষত এখন আজকে না বললে নয় যে এখন যিনি প্রিন্সিপাল এসেছেন আমাদের অধ্যক্ষ ডক্টর প্রদীপ্ত কুমার মিশ্র, লাইব্রেরিকে উন্নত করবার জন্য ছাত্রছাত্রীদের কাজে লাগবে এমন কোনো প্রস্তাব তার কাছে গেলে সবসময় তিনি সেখানে পারমিশন দেন। যার জন্য এতগুলো পত্রিকা সামনে থাকে, তোমরা দেখতে পাচ্ছ খবরের কাগজ কতগুলো থাকে, কর্মক্ষেত্র থাকে, এমপ্লয়মেন্ট নিউজ থাকে, আরো বিভিন্ন সাবজেক্টের পত্রপত্রিকা এখানে থাকে। এখানে কি থাকে বিশেষত সেইটা ভালো করে বোঝানোর জন্য এই এক্সিবিশন। যেমন 3-4 রকমের আইটেম এখানে সাজানো আছে, এটা তো শুধু নয়। লাইব্রেরিতে এলেই যেমন তুমি শপিং মলে যখন যাচ্ছ, একটা জিনিস তুমি হয়তো দেখতে চেয়েছিলে, কিন্তু তোমাকে দেখিয়ে দেওয়া হলো অনেকগুলো জিনিস, তুমি ঘুরে ঘুরে অনেকগুলো জিনিস দেখলে, নিয়ে এলে হয়তো একটা কি দুটো জিনিস। এই দেখানোটা এটা একটা খুব বড় ব্যাপার। দেখতে দেখতে তোমার ইচ্ছে করবে যে এইটা আমি একটু নিই। তোমাদের যেমন হয় দোকানে গেলে, বই তো তোমাদের হচ্ছে ছাত্রছাত্রীদের কাছে বই যেখানে থাকে, যেটা দিদিমণি একটু আগে বললেন না, তোমাদের ম্যাডাম বললেন যে এটা হচ্ছে সব তীর্থক্ষেত্র তোমার। তো তীর্থক্ষেত্রে তোমরা আসবে এবং নিজেকে পবিত্র করবে, নিজেকে সমৃদ্ধ করবে, এটাই আমাদের প্রত্যাশা। এটা না বলে পারছি না যে আমাদের যেটুকু জায়গা জীবনে তৈরি হয়েছে, আমাদের এখানে যারা আমরা বসে আছি এদিকে,
লাইব্রেরি কিন্তু আমাদের সবসময় বন্ধু ছিল। আমরা যেসব পরিবার থেকে লেখাপড়া করতে এসেছিলাম, কলেজে যখন আমরা যাই, আমরা ছেঁড়া চটি পরে যেতাম, খালি পায়ে পায়ে হেঁটে হেঁটে কলেজে যেতাম, কিন্তু আমাদের বাঁচিয়েছিল লাইব্রেরি, লাইব্রেরিয়ান এবং লাইব্রেরি। সেখান থেকে আমরা বই নিতাম আর পড়তাম। এই বই পড়তে 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 আমরা যেটুকু মানুষ হওয়ার, যেটুকু লেখাপড়া করবার আমরা যে করেছি আমাদের জীবন গঠনে, লাইব্রেরির একটা খুব বড় ভূমিকা ছিল। এইটা তোমাদের খুব অন্তর দিয়ে তোমাদের বলে গেলাম, কেননা আজকে তোমাদের দেখে আমাদের মনে পড়ছে যে আমরা যখন তোমাদের মতো ছিলাম ওই লাইব্রেরিতে আসতাম, লাইব্রেরিতে বই পড়তাম, কেননা আমাদের বই কিনবার সামর্থ্য ছিল না, বই কিনবার সামর্থ্য ছিল না, গায়ে পোশাক দেওয়ার মতো সামর্থ্য ছিল না। একটা সময় ছিল আমাদের, কিন্তু তখন আমরা লেখাপড়াটাকে কিন্তু ছাড়িনি, এটাকেই ব্রত করেছিলাম জীবনের। এবং আমাদের পাওয়ার মতো তো কিছু ছিল না, আমরা গ্রামের কলেজে, তোমরা যেরকম গ্রামের কলেজে পড়ছো আমরাও সেইভাবেই পড়েছিলাম, কিন্তু আমাদের কলেজের যে লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরি এবং লাইব্রেরিয়ান তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। কেননা ছুটির সময় লাইব্রেরিয়ান জানেন, লাইব্রেরিয়ান একটা অ্যাওয়ার্ড দেন, দেখবেন তোমার বেস্ট ইউজার অ্যাওয়ার্ড, তিনি লক্ষ্য রাখেন, এখানে যারা আছেন তারা লক্ষ্য রাখেন কে সব থেকে বেশি করে লাইব্রেরিতে আসে, বেশি করে বই ব্যবহার করে, তিনি লক্ষ্য রাখেন সেটা। আমাদের লাইব্রেরিয়ান অ্যাওয়ার্ড দিতেন না, কিন্তু যা দিতেন তখনকার দিনে এসব সিস্টেমই ছিল না। তিনি বলতেন যে ছুটি থাকবে 1 মাস, পুজোর ছুটি, তুমি তো সব দিন লাইব্রেরিতে এসে পড়ো, তুমি বা তোমরা আমাদের মতো কয়েকজন ছেলে মেয়েদের বলতেন তোমার যতগুলো বই লাগবে নিয়ে যাও, ছুটির মধ্যে তুমি বাড়িতে পড়বে। এইগুলো আমাদের কাছে বিরাট আশীর্বাদ হয়ে গেছিল, বুঝতে পারছো? বই যত পড়বে তত উপকৃত হবে, ভালো মানুষ হবে, জীবনে প্রতিষ্ঠা পাবে। সকলের প্রতি শুভেচ্ছা জানাই, এই উদ্যোগকে সাধুবাদ জানাই, মহাবিদ্যালয় কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই, সবাই মিলে এই উৎসব সফল হোক এই কামনা করি। অনেক ধন্যবাদ স্যারকে, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মৃণাল কান্তি দাস মহোদয়কে সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। আর ম্যাডাম অলরেডি হচ্ছে, ম্যাডাম পারমিশন দিলে তবে আজকে এই অনুষ্ঠানটা মাধ্যমে সেটা তো রেকর্ডিং হলো না। সবাইকে ধন্যবাদ। বিশেষ করে আমাদের বাংলা ভাষা এবং বিভাগীয় বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে এসেছেন বিভাগীয় প্রধান ডক্টর মৃণাল কান্তি দাস মহোদয়, আছেন বনমালী খাটুয়া মহোদয়, আর ফিজিক্যাল এডুকেশন থেকে আছেন মহামায়া দিন্ডা মহোদয়া, ফিলোসফি ডিপার্টমেন্ট থেকে আছেন ডক্টর মৃণাল কান্তি দে মহাশয়, আর ম্যাডাম তো আছেনই। অসংখ্য ধন্যবাদ সবাইকে, আর বিশেষ করে ম্যাডামকে সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য এই বুক এক্সিবিশনের ব্যাপারে এবং সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ম্যাডাম।